রোজা ছেড়ে দেয়, গুনাহ আছে না? এমন কি হাদিস এসেছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে না। কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে, অথচ দেখিয়ে দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না, কিন্তু শবে বরাতে রোজা রাখে। মারামারি শবে বরাতে মসজিদে এলান হয় না, হয় না? কথা বলে না? আসসালামু আলাইকুম, আগামী কাল শবে বরাত। আমাকে শবে বরাতে একটা মেয়ে, এটা দুঃখের বিষয়। শবে বরাতের রাতে নামাজ, আমি তো বলেই দিয়েছি আমাদের দেশে ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই, নফল নিয়ে মারামারি, ঠিক কিনা কথা বলে? আচ্ছা, যেমন বলে দিই, এই আজকে জানাজার নামাজ হলো, বিশ্বাস করুন আজকে শুধু লয়, যে কোনো গ্রামের রোগ এটা, এলান হয় না, হয় না? জোহরের পরে জানাজার নামাজ হবে, এলান হয় না? আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? কোনো গুনাহ নাই। এলান হলো, 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে ঢুকে নামাজ আদায় করছে, আর আমাদের দেশের কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজাটা পড়ে। ঠিক বললাম না? বলবো? আচ্ছা বলুন, কেউ যদি জেনে শুনে ফরজ ইবাদত ছাড়ে, গুনাহ কবিরা, বড় গুনাহ। আপনি বড় গুনাহ করছেন দাঁড়িয়ে থেকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কলকাতা, মিটিয়াবুরুজ, খিদিরপুর, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই শবে বরাতের রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন, সব বাপের কিনা বাইক নিচে অ্যাপাচি, কেটিএম, আর সব কটাই গুটকা খো। কি বুঝলেন? দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে, দাদর কবর যাচ্ছে, ফজরের সময় বলছে তোর কত রাকাত হলো? বলে আমি 80 রাকাত পড়ে ফেলেছি। তোর কত হলো? বলে আমার 82 চলছে। বলে 100 পূরণ কর। শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমাদের সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিন, আর পরে যা পারবি চালা। করার নাই, আবার পরের বছরে দেখবে। আমাদের দেশে তো 3 দিন আগে থেকে দাদিরা, দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয়। কেন? বোম ফাটাকা, গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে, দাম দ্রুম ফাটাম ফুটু। আর খালা জীবনে নামাজ পড়ে না, শবে বরাতে ঠিক রুটি করছি, জান্নাতে যাবে রুটি বেলে, ঝাঁটা জুতো খাবে। জান্নাত কখনো রুটি বেলে পাওয়া যায়? কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি। আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম? কথা বলেন। আপনি কালকে করে খান না, কে মানা করেছে? রোজ করে খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। এমনি নামাজ পড়ে না। আচ্ছা শুনেলেন কত বড় দুঃখের কথা, রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা নয়, এরা ইসলামের মজাক বানিয়ে রেখেছে। অনেক অমুসলিম ভাই ইসলামকে ট্রোল করছে। সবাই আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম সত্যের উপরে ঠিক আছে, ঠিক কিনা কথা বলেন? মিথ্যার উপরে নয়। আপনি মিথ্যা বানিয়ে রেখে দিয়েছেন গল্প গুজবের দ্বারা। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের প্রচার করেছেন, ন্যায়ের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। যতগুলো নবী আর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সকলের প্রথম তাবলীগের নাম ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে। আজকে মসজিদের কাছে আমার আব্বাজি 55 বছর জলসা করেছে। এই ময়দানে আমি জলসা করে গেছি, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। মরহুম বাবাজি আমার গোলাম আহমদ বলতোজা সাহেব আর আমি, আমার মনে আছে, তখন আমি মারুতি সুজুকি শিফট গাড়ি নিয়ে এসেছিলাম। আমি রাতের বেলায় ছিলাম, তারপরের দিন আমার জলসা মুর্শিদাবাদে ছিলাম। এই মুর্শিদাবাদ এখান থেকে গেছি।
আমার মনে আছে ওই গোলাম আহমদ মর্তুজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুন, বলুন আমিন। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছি, মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি আমি আর গোলাম আহমদ মর্তুজা সাহেব। বললে এই ঢোল পাটিরা, এই কবর পূজারীরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিলে এই দুজনকে জলসা করতে হবে। রাতের বেলায় মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে এসেছি। সেই গ্রামে আমি 3 বার জলসা করেছি। আল্লাহর কৃপায় আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ময়দান তৈরি করেছেন, যত জিহাদ করেছেন, কিন্তু নিজের জায়গা থেকে লড়েনি। আজও পর্যন্ত মৌলভী শওকত সাহেব নিজের জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। শিরক আর বিদআত থেকে এক চুল লড়া যাবে না। নিজের জিন্দেগিটা গুজারে দিলেন, কিন্তু লড়েনি, এতটুকু লড়নচরণ করেনি। হে আমার মুসলমান ভাই, হে আমার দিনদার ভাই, আপনি কি করে ভাবছেন যে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে দাঁড় করাবো? আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গায় রমরমিয়ে শিরকের কাজ চলছে, রমরমিয়ে বিদআতের কাজ চলছে, কবরের সিজদা চলছে, আল্লাহ ব্যতীত কবরের কাছে ভালো মন্দ চাওয়া চলছে, আল্লাহ ব্যতীত কবরে গিয়ে সিজদা করছে, গাছতলায় গিয়ে সিজদা করছে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, সেই গাছটার গোড়ায় কি করে তুমি বিশ্বাস করে সিজদা করলে? এখনই যদি ঝড় আসে, আমার মতো ইয়াসিনের অস্তিত্ব থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমেরিকার দিকে তাকিয়ে দেখো, কত গাছ, এই গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, বৃষ্টি হলে নষ্ট হবে। এই গাছটা যদি পড়ে যায় ওপর থেকে নিচে, এর অস্তিত্ব শেষ হবে। আর তুমি গাছের তলায় পীর আছে বলে গিয়ে সিজদা দিচ্ছ। হাই রে মুসলমান! একটা অমুসলিম ভাই আজকে আমাদের কাছে কি প্রশ্ন আছে জানেন? জলসায় গেলে, হুজুর আমাদিকে আমরা পুজোর প্রসাদ খেতে পাবো কিনা, অমুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা। অনেক লোক মনে করে এদের মধ্যে সম্প্রীতি নেই। এই আরামবাগ টিভি শফিকুল, সে মনে করছে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে। এই হারামখোরের আওলাদকে বলতে চাই, শোনো, সম্প্রীতি আমাদের কাছে শিখো। আমি বেলডাঙ্গার মাটিতে বলে এসেছি, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে। তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমার প্রায় আমার 1.5 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 15 মিনিট বলা হয়ে গেল, আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন। আর আমার জীবনে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা, না, আমি আজকের বক্তা নয়। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি। তখন এই ইউটিউব ছিল না। কি নাম করলাম? মরহুম গোলাম আহমদ মর্তুজা সাহেব আর আমি এই ময়দানে, এই স্টেজে একসাথে জলসা করে গেছি। আজকে আমার 17টা বছর হচ্ছে এই জলসার স্টেজে। আমার ভাই, ভাইরাল আমি আজকের লয়, বক্তা আমি আজকের লয়। আমি আজকে 17 থেকে 18টা বছর বয়ান করছি স্টেজে। এই স্টেজের উপরে আছি আমি, আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি। আমি লড়ি নাই, আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি এক চুল লড়ার কোন রাস্তা পাবো না। আমার কাছে মৃত্যু এলেও আমি শিরকের বিরুদ্ধে আছি। আমি আমার মৃত্যু চলে এলেও শিরকের বিরুদ্ধেই যাব। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না। আমার বর্তমানে 1 লাখের বেশি জলসা ছুটছে। এই যে ইউটিউবার গুলো দেখছেন, ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, 250 কিলোমিটার দূর থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে। এরা রোজ ছুটে আমার পেছনে। 1 লাখের বেশি জলসা ছুটছে আমার। একটা যদি প্রুফ বার করতে পারেন, কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ রইল, আপনাদেরকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন, আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি খুঁচায় তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে, অমুসলিম ভাই, একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে, মানে বলো, উত্তর দিবেন? আমি দেবো। বলে কি প্রশ্ন? ভাই, আপনারা
গরুর মাংস খান, আমি খাই গায়ের মাংস। দিয়ে বললে দুধ খান, আমি খাই। আমাকে বলে মায়ের দুধ খান, আমি খাই। বলে মায়ের গোশ খান না কেন? দারুণ কথা। আমি উত্তর দেবো? বলে হ্যাঁ। আমি কিন্তু ফোন কেটে পালাবি না, আমাকে গালি দিবি না। কেন? আমি আমার কথা কিন্তু ইনজেকশন, আমি এমনি গাল খাওয়া বক্তা, তুই কিন্তু গাল দিবি না। বলে না না, আমি ফোন কাটবো না। আমি বললাম তুমি গায়ের মুখ খাও? বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমরা মায়ের গুয়ার মুখ খাই না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গাল দিয়েছে। তো সে উত্তর প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বিশ্বাস করুন, 2 বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছে একজন যুবক, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন। আমি বললাম শোন, আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে পারবো না। শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই। আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, আমি উল্টো কথা বলবো, একটাও ভালো কথা বলতে পারবো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে, তাহলে কথা বলতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি নিবি, ওইটা আমি বলে দিতে পারবো। কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না। আমি কেন বলবো? তারা কষ্ট পাবে কেন? মুসলিম ভাইদিকে আমি কষ্ট দেবো? আমার একটা জলসা পাবেন না। কিন্তু কেউ প্রশ্ন করলে তাকে কিন্তু ছেড়ে কথা বলি না। কেউ যদি ঠেস পৌঁছায়, যেমন কিছুদিন আগে बागेश्वर धाम बाबा धीरेन्द्र शास्त्री তিনি आम भावे बोलेছেন मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। आमी बाबा के बोललाम बाबा आप दोगलेपन कर रहे हैं, ये बाबा पखंडी बाबा है। बाबा ने खुद कहा था एक इंटरव्यू में, सवाल किया भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया? बोले नहीं, मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया। मेरा एक दोस्त था, मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए। वाह वाह वाह, बड़ी अच्छी बात है। अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते, लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो। ये अच्छी बात था। अब ये सोच लो, जितने भी मुसलमान कंट्री है वो लोग अगर कहेंगे कि इंडिया का गोश्त नहीं लेंगे तो हमारे देश के मंत्री लोग रोएंगे। যতগুলো চাল স্পট হচ্ছে, যতগুলো চালের ফ্যাক্টরি আছে, রাইস মিল বালারা যারা কন্ট্যাক্ট পেয়েছে বিদেশে, অমুসলিম ভাইদের রাইস মিল, তারা তাদের ব্র্যান্ডের উপরে আরবি ইসলামিক নাম লিখেছে, তবে মুসলমান রাষ্ট্রগুলো কিনছে। তারা দেখে না এটা কোন ধর্মের। আমার ভাই আপনাকে বলে যায় সম্প্রীতি নেবেন। সম্প্রীতি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জিজ্ঞেস করো না কোন জাতের। বড় কষ্ট লাগে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়। আমার ভাই, এইটার নাম সম্প্রীতি। তোমার বাড়ির পাশে হিন্দু হোক আর যেই হোক, ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, শিরকের অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে। আল্লাহ কোরআনে বললেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তাদের পূজোর অনুষ্ঠান হবে, আপনার দায়িত্ব আপনার দ্বারা যেন কষ্ট না পায়। আমাদের দেশের কিছু লোক বলছে এই মৌলবীরা মূর্খ, ধর্ম যার যার, উৎসব সবার। আহা, কথাটা মারাত্মক কথা। আমি তাইলে বলবো কুরবানির সময় ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন? কষ্ট দেওয়া আমাদেরকে ডাকা হয়, বাজাপ্তা থানাওয়ালা ডাকে, থানার আইসি আমাদেরকে ডাক করে, ডিএম ডাক করে, বিডিও অফিসার আমাদেরকে ডাক করে। ডেকে কি বলে, স্যার আপনারা বার্তা দেন। আমরা মৌলবীরা কি বার্তা দিই, তোমরা যখন
কুরবানির সময় প্রাণীটা জবাহ করবে, ময়লাটা পরিষ্কার করবে, মাংস আত্মীয় বাড়িতে পাঠালে ভালো করে প্যাকেট করে পাঠাবে। কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আমরা শিক্ষা দেই। আর তুমি বলছো, বোম্বে থেকে ফোন করে আমার এক বন্ধু বলছে, হুজুর দেওয়ালির মিষ্টি খাওয়া যাবে না, যাবে না। আমি বললাম হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? পুজোর প্রসাদ কেন হারাম আপনাদেরকে বলে যায়। পুজো উপলক্ষে যদি খানা হয় হারাম, পুজো উপলক্ষে যদি তার মান্নত করা জিনিস দেওয়া হয়, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। সেই মালটা ঠাকুরের নাম সামনে হোক, কবরের সামনে হোক, গাছের সামনে হোক, আল্লাহ ব্যতীত যদি অপরের নামে নেওয়া হয়, পীরের নামে হোক, বাবার নামে হোক, যার নামে উৎসর্গ করা হবে। কেউ যদি মাজারের নামে, কোন বাবার নামে, কোন গাছের নামে, কোন ঢিপির নামে মুরগি মান্নত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও হালাল হবে না, বৈধ হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস। আমার ভাই, এই ধরনের পাপ থেকে বাঁচবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বর্তমান টাউনে দুঃখ লাগে কি জানে, দুর্গাপুজোর বড় বড় মণ্ডপ হয়, তারা ধর্ম পালন করে, কিছু মুসলিম ছেলে আবার তাদের কমিটিতে থাকে, পুজো ভাসাতে যায়, মদ ফ্রি পাবে বলে। বাস্তব বলছি, আমি কিন্তু কেউ ভয় করে কথা বলি না, হকটা বলছি আমি। আর যদি মিথ্যা হয় আপনাকে যেমন বলে দিই, মহররমের দিনে যাবেন, যতগুলো ছেলে বর্তমান টাউনে মহররম পালন করছে, কসম খাবো না, আপনাকে চোখে দেখিয়ে দেবো, সব কটাই মদ খেয়ে আছে, সব কটা মাতাল। অথচ তারা বলছে হাম আশিকে রসুল হে, মদ খাই আশিকে রসুল। কত দুঃখের বিষয়। 12ই রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বেরিয়েছে, কি পারো নবী দিবস পালন করছে, হারামখোর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। আপনি বলছেন মুসলমান, ইসলামে গান বাজনা হারাম না? হারাম না? হারাম। আচ্ছা, আমাদের বাপ মরে গেলে কি করি? দোয়া করি, করি না? করি না? বাপের জন্য দান খয়রাত করেন না? করেন না? বাপের জন্য দান করি, বাপের জন্য দোয়া, এত কিছু বাপের জন্য করছে। আর আল্লাহর নবীর নওয়াসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার লেগে আন্ডারপ্যান্ট পরে ঢোল বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালো। পৃথিবীর অন্য ধর্মের লোকরা তোমার উপরে ঘৃণা করে থুপ ফেলাবে, এটা দুঃখের বিষয়। শবে বরাতের রাতের নামাজ, আমি তো বলেই দিয়েছি, আমাদের দেশে ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই, নফল নিয়ে মারামারি, ঠিক কিনা কথা বলে? আচ্ছা, যেমন বলে দিই, এই আজকে জানাজার নামাজ হলো, বিশ্বাস করুন আজকে শুধু লয়, যে কোনো গ্রামের রোগ এটা এলান হয় না? হয় না? জোহরের পরে জানাজার নামাজ হবে, এলান হয় না? আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? কোনো গুনাহ নাই। এলান হলো, 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে ঢুকে নামাজ আদায় করছে, আর আমাদের দেশের কিছু হারামখোর আছে, উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজাটা পড়ে। ঠিক বললাম না? বলুন। আচ্ছা বলুন, কেউ যদি জেনে শুনে ফরজ ইবাদত ছাড়ে, গুনাহে কবিরা, বড় গুনাহ, আপনি বড় গুনাহ করছেন দাঁড়িয়ে থেকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কলকাতা, মিটিয়াবুরুজ, খিদিরপুর, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই শবে বরাতের রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন, সব বাপের কিনা বাইক নিচে, অ্যাপাচি, কেটিএম, আর সব কটাই গুটকা খো। কি বুঝলেন? দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে, দাদর কবর যাচ্ছে, ফজরের সময় বলছে তোর কত রাকাত হলো? বলে আমি 80 রাকাত পড়ে ফেলেছি। তোর কত হলো? বলে আমার 82 চলছে। বলে 100 পূরণ কর। শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
এরা তখন বলছে আমাদের সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিনের পরে যা পারবি চালা। করার নাই, আবার পরের বছরে দেখবে। আমাদের দেশে তো 3 দিন আগে থেকে দাদিরা দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয়। কেন? বোম ফাটাকা, গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে, দাম দ্রুম ফাটাম ফুটু। আর খালা জীবনে নামাজ পড়ে না, সবে বেড়াতে ঠিক রুটি করছি, জান্নাতে যাবে রুটি বেলে, ঝাঁটা জুতো খাবে। জান্নাত কখনো রুটি বেলে পাওয়া যায়? কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি। আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম? কথা বলেন। আপনি কালকে করে খান না, কে মানা করেছে? রোজ করে খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। এমনি নামাজ পড়ে না। আচ্ছা শুনে নেন কত বড় দুঃখের কথা। রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, গুনাহ আছে না? এমন কি হাদিস এসেছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে না, কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে। অথচ দেখিয়ে দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না, কিন্তু শবে বরাতে রোজা রাখে। মারামারি শবে বরাতে মসজিদে এলান হয় না, হয় না? কথা বলে না? আসসালামু আলাইকুম, আগামী কাল শবে বরাত। আমাকে শবে বরাতে একটা